আসছে ঈদে ঠিক এমন একটা রেসিপি আপনার টেবিলে থাকলে মেহমানদের চোখ ছানা বড়া হয়ে যাবে। এবং যখন মেহমানদের সামনে এই কুনাফাটা আপনি সার্ভ করবেন, তারা একবার মুখে দিবে আর বলবে বাহ, ওয়াও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকে নিয়ে এসেছি অথেন্টিক কুনাফার রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। প্রথমে একটা কেকের মোল্ডে 1 টেবিল চামচ বাটার এবং কিছুটা জর্দার রংটা একেবারেই অপশনাল। একটু কালারফুল করার জন্য আমি জর্দার রংটা ব্যবহার করেছি। আর এই মোল্ডটা আপনি চাইলে চুলায় বেক করতে পারেন, যেভাবে আমরা কেকটা বেক করি। কুনাফার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম লাচ্ছা সেমাইটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। দিয়ে দিচ্ছি 1 কাপ মেল্টেড বাটার এবং একটু কালারফুল করার জন্য জর্দার রংটা যদি আপনারা স্কিপ করতে চান অবশ্যই পারেন। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন খুব বেশি ভেঙে না যায়। রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এবারে অন্য একটি পাত্রে 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, 1/2 কাপ চিনি এবং 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এরপরে দিয়ে দিচ্ছি ডানোর ক্রিমটাই ব্যবহার করতে হবে। আসলে এখানে ওরা চিজটা ব্যবহার করে, আমার কাছে চিজ ছিল না, তাই চিজের অল্টারনেটিভ হিসেবে আমি ক্রিমটা ব্যবহার করেছি। ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে দুধের যে শর্টটা আছে না, এগুলো জমিয়েও ক্রিম তৈরি করতে পারবেন। এবারে এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপরে চুলার গ্যাসটা অন করে দিব এবং অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে একসময় যখন ঠিক হয়ে যাবে এরপরে নামিয়ে নিব। এবারে মোল্ডে রেডি করে রাখা অর্ধেকটা সেমাই দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে নিব। একটু হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। ভালো করে সেট করার পরে আমি যে ক্রিমগুলো তৈরি করেছিলাম এগুলো একে একে সুন্দর করে দিয়ে চারপাশে ছড়িয়ে দিব এবং বাকি যেই সেমাইগুলো আছে না, এগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। কিভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন। সবগুলো সেমাই দেওয়া হয়ে গেলে একটু চেক করে নেবেন যে মোটামুটি ঠিক আছে কিনা। যে আলহামদুলিল্লাহ আমারটা ভালোই ঠিক আছে। এবারে আমি এটা প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব প্রায় 30 মিনিটের মতো। আরবেক এই ডেজার্টগুলো এতটাই লোভনীয় যে আপনার মন কেড়ে নেবে। এবারে শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি বা সুগার এবং 500 গ্রামের মতো পানি। এগুলো আমি একটু বেশি করে শিরা তৈরি করছি, কারণ দুটো রেসিপি আমি করব তাই। এবারে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি একটা লেবু স্লাইস করা। এই লেবুটার ফ্লেভারটা এতটাই সুন্দর আসে যে কি আর বলবো। লেবুটা দেওয়ার ফলে আপনার পানিটা ক্রিস্টালাইজড হয়ে যাবে না এবং সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। মোটামুটি ফুটে উঠলেই এটাকে তুলে ফেলতে হবে। এদিকে আমার কুনাফা অলমোস্ট রেডি। এবার নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি একটা চাকুর সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপরে মোল্ড আউট করে নিব। আপনারা চাইলে মেহমান আসার ঠিক 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপরে মোল্ড আউট করতে পারেন। এবারে আমি হালকা গরম শিরাটা এর উপরে দিয়ে দিচ্ছি। শিরা দেওয়ার পরে পেস্তা বাদামটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন গার্নিশ করে নেবেন এবং যখন মেহমানরা খাবে, মেহমানদের সামনে সার্ভ করার আগে আবারও কিছুটা শিরা দিয়ে তারপরে সার্ভ করে নেবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা? এই রেসিপিটা আপনি চুলাতেও করতে পারবেন, যেভাবে আমরা কেক বেক করি। রেসিপিটি ভালো লাগলে
অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আর প্লিজ শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। তো আজ এই পর্যন্তই। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, দয়া করে কেউ খাবার অপচয় করবেন না, কারণ প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।